হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। তো ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বাসি বিছনাগুলো উঠিয়ে নিলাম, ঘরটর গুছিয়ে নিলাম। দেখো তোমরা সবে আমি ঘরটর গুছালাম, কীরকম লাগলো। তারপর দিয়ে কিছু খেয়ে নিলাম, ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল রুটি আর আলুর তরকারি। তারপর বাবা বাজার থেকে মাছ এনেছিল, মাছগুলো সুন্দর মতন ধুয়ে টুয়ে হলদি লবণ মেখে রেখে দিয়েছিলাম। তারপরে ভাজতে দিয়ে দিলাম, একটা একটা করে ভেজে তারপরে রেডি করে তারপরে মাছের মশলা করছিলাম, কাটছিলাম, মশলা টশলা রেডি করছিলাম মাছের জন্য। রানবো তো আমি না, রানবে মাই, তাই কেটে কুটে দিচ্ছিলাম। তো দেখো মাছ ভাজাও হয়ে গেল আমার। এদিকে ডালের বড়ার জন্য ডাল মিক্সিতে নিচ্ছিলাম, মিক্সচার গ্রাইন্ডে মিক্স করব বলে। তারপরে এগুলো সব মাছের মশলা, টমেটো, পেঁয়াজ, রসুন, মরিচ, তো এক এক করে এখন আমি কড়াইতে এগুলো দিয়ে দেব। মাও ছিল লগে, মা দেবে, মানে এক হাত দিয়ে ভিডিও তো করা যায় না, তো আমি ধরছিলাম, মা দিচ্ছিল। তো দেখো কেমনে বানাবে আজকে, অল্প ইউনিক স্টাইলে বানাবে মাছটা আমাদের মা। তারপরে এরকম করে ভেজে টেজে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাজা হয়ে যাবে। দেখো তারপর দিয়ে মিক্সিতে ডালগুলো সব পেস্ট করে নিলাম। তারপরে সব গুছিয়ে টুছিয়ে রান্নাবাড়ি করে টোরে যেগুলো বাসন ভরেছিল এগুলো সব কুয়ার পাড়ে নিয়ে রাখছিলাম। তারপরে দেখো আমাদের ছোট ছোট মেম্বার, ওরা ভাবছিল ওদের জন্য খাওয়া নিয়ে যাচ্ছিলাম, তাই আমাকে ডাকছিল। তো তারপরে এই যে অনেকগুলো বাসন হয়ে গেছিলো। তো দুর্গাপুজোর পর থেকে আমার শরীরও বহুত খারাপ ছিল, আমি কিছু কাম টাম করতে পারতাম না। তো তাই বুনু আর মা মিলিয়ে করতো। এখন বুনুরও শরীর খারাপ হয়ে গেছে, মারও হয়ে গেছে, তাই আমি এখন করে দিচ্ছি, বাসন টাসন ধুয়ে দিচ্ছি। তো দেখো অনেকগুলো বাসন আরও রান্না করে আছে, এগুলো সব আনবো এখন, এনে মেজে টেজে নেব। কেননা বৃষ্টিও পড়ছিল আজকে আমাদের এখানে। তো এই যে বাসন দেওয়া হয়ে গেল। তো আজকে মিনি ব্লগটা এটুকুই।